ভারতবর্ষে এসসি এসটি ওবিসি ৮৬% মানুষ। এই ৮৬% মানুষের মধ্যে অনেকেই আমি দেখছি হিন্দু রাষ্ট্র চাই, মোদিকে পশ্চিমবঙ্গে আনতে চাইছেন, এরকম ব্যাপারটা রয়েছে। আমি তাদের প্রশ্ন করতে চাই, সত্যি সত্যি যদি বিজেপি পশ্চিমবঙ্গে আসে, তারপরে যদি আপনি দেখতে চান কালকে আপনার পাড়ার একটা মেয়েকে খুঁজে পাচ্ছে না, পরশুদিন আপনার পাড়ার ওই দিকের একটা শিশু বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে কোনো একদিন যদি আপনি দেখেন আপনার অত্যাধিক আদরের মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, হয়তো বা জেফ্রি অস্টিনের দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে তাকে, তখন কি করবেন? আর যারা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন, আপনি যদি হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান, হিন্দু রাষ্ট্র যদি হয়, আরএসএস আপনাকে টিকতে দেবে, আপনাকে বাঁচতে দেবে? যদি আপনাকে বলা হয় যে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে উলঙ্গ অবস্থায় চলতে হবে, বুকে কোনো আচ্ছাদন দিতে পারবে না, যেটা আরএসএস করেছিল আগে, পারবেন সহ্য করতে? এমনিতে তো এখন বলছে দলিতরা কৃতদাস হিসাবে জন্মেছে, কৃতদাসে ঘরে জন্মেছে, কৃতদাসই থাকতে হবে, পারবেন সহ্য করে নিতে? বিহার, উত্তরপ্রদেশে হরিজন কারা সৃষ্টি করেছিল? কারা হরিজন জানেন? কারা হরিজন? ঘৃণিত একটা জাত হচ্ছে হরিজন। তারা কারা? এরা এই আরএসএস। সেই সময় কোনো নিম্নবর্ণের হিন্দুর ঘরে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, তাকে কি করে ভোগ করবে, তার জন্য এরা রীতি তৈরি করেছিল যে অমুক তোমার মেয়েকে বিয়ে দিতে পারো না, তুমি সমাজচ্যুত হবা, তোমাকে মন্দিরের বিগ্রহের সঙ্গে বিয়ে দেবো, দিতে হবে, তবে তুমি সমাজে থাকতে পারবা। মন্দিরের বিগ্রহের সঙ্গে সেই মেয়ের বিয়ে দেওয়া হতো, সেই সুন্দরী মেয়েটাকে মন্দিরের বিগ্রহের সঙ্গে বিয়ে দিত, আর এই ভণ্ড তপস্বী পূজারীরা তাকে ভোগ করত। তার ভোগ করার ফলে যে সন্তান সন্ততি তৈরি হতো, সেটাই আজকে সমাজের হরিজন। এই তো পারবেন তো করতে? এত সোজা নয়। যে ঘৃণিত সামাজিক পদ্ধতি এই আরএসএস আবার ফিরিয়ে আনতে যাচ্ছে সমাজের বুকে, তাদের বুকে লাথি মারুন, তাদের মুখে থু দিন। এই ভারতবর্ষের মূল মানুষ হচ্ছে এসসি এসটি ওবিসি 86%। তাদেরকে ঘৃণা করবে, তাদেরকে অশ্রদ্ধা করবে, তাদের ওপর লাঞ্ছনা করবে। আমরা হিন্দু রাষ্ট্র চাইবো কেন? কোনো অবস্থাতেই নয়। সেই জন্য প্রত্যেক মানুষ যারা এসসি এসটি ওবিসির অন্তর্ভুক্ত রয়েছেন, আমি তাদেরকে বলবো, আপনাদেরকে ব্যবহার করে, আপনাদের শক্তি ব্যবহার করে তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবার পর আপনাদের চরম অবজ্ঞা অশ্রদ্ধা করবে এই আরএসএস। তাই আরএসএস থেকে সাবধান। আমরা যেভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছি, আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই থাকবো। অকারণে মুসলিমদের ওপর ঘেন্না বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে, আমরা কেন সেদিকে মাথা দেব? কোনোভাবেই দেব না।